আজ তুমি মুখ খোলার আগে তোমার মুখ চিরকালের মতো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেছে এই মৈনাক। সাবধানে সাবধানে, বেশিক্ষণ লাগবে না, একটু কিছুক্ষণ বাস, তারপর আমরা মমের কাছে চলে ঋষভ শোন আমার কথা, আমি ঠিক আছি। আচ্ছা শোন, এতক্ষণ কেউ না খেয়ে দিয়ে থাকে? আচ্ছা তোর যদি আজকে শরীর খারাপ হয় তাহলে তো বিপদ আরো বাড়বে, তাই না? তুই বুঝতে পারছিস না, মমকে ওখানে ওভাবে একা রেখে আসাটা ঠিক নয়। আচ্ছা 2 মিনিট এমন কি হয়ে যাবে? আমরা তো এই পাশের দোকানে চা খেতে যাচ্ছি। তুই মৈনাক সিংহ রায়কে চিনিস না, ওর মতো খারাপ ধুরন্ধর মানুষ সবকিছু করতে পারে। এর আগেও অনেকবার ওর রূপ বদলে এসে আমাদের সবাইকে ফাঁকি দিয়েছে, তোর কোনো আইডিয়াই নেই। আর তাই সেই কারণেই আমার খুব টেনশন হচ্ছে। ঋষভ ঋষভ তুই আমার কথা শোন, তুই এখানে একটু ওয়েট কর, আমি কাউকে একটা বলে আসি, মমের কাছে রেখে আসি প্লিজ। বেশ যা। থ্যাংক ইউ। এই সামনেই মমের কেবিন। ওই গঙ্গাটা না ভুল সময় ভুল জায়গায় চলে আসে, ইরিটেটিং। বলছি দাদা, আমার না বেশিক্ষণ লাগবে না, আপনি কিছুক্ষণ এখানে থাকুন, আমি ওই 10 মিনিটের মধ্যে এখানে চলে আসবো। বেশিক্ষণ থাকতে হলেও আমি থাকবো, কোনো অসুবিধে নেই ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। আর বলছি বাইরের কাউকে না ভিতরে ঢুকতে দেবেন না, মানে কেউ যদি মমের সাথে দেখা করার চেষ্টা করে বা দেখা করতে চায় আপনি একবার আমায় ফোন করবেন। এক কাজ করুন, আপনার ফোনটা দিন, আমি নাম্বার সেভ করে দিচ্ছি। হ্যাঁ আপনি প্লিজ একটু খেয়াল রাখবেন। হ্যাঁ দাদা, অবশ্যই। এই যে আমি নাম্বার সেভ করে দিয়েছি, আপনি আমায় একটা ফোন করে দেবেন। আর আশা করছি এই সময় ডক্টরও রাউন্ডে আসবেন না, তাই বাড়ির লোক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যান। থ্যাংক ইউ সো মাচ। এই সিকিউরিটি এখানে পাহারা থাকলে আমি ভিতরে ঢুকবো কি করে? আর একবার রুশালী যদি সবার সামনে মুখটা খুলে দেয় তাহলে তো আমার সব প্ল্যান চলে যাবে। রুক্মিণী সত্যি খুব লাকি, সেই জন্যই তো সিদ্ধিমানের মতো এত ভালো একজন মানুষকে জীবনে পাশে পেয়েছে ও। এরকম লাভিং কেয়ারিং লাইফ পার্টনারই তো সবাই চায়, আমিও চেয়েছিলাম। না আর দেরি করবো না আমি, এবার যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধিমান আর রুক্মিণীকে এক করে দিয়ে ওই মৈনাকের মুখোশটা সবার সামনে টেনে ছেড়ে দিতে হবে আমায়। আর সেটা পারলেই হয়তো আমার পাপের বোঝাও কিছুটা কমবে। সিদ্ধিমান বাবু, সিদ্ধিমান বাবু, সিদ্ধিমান বাবু, নিজের বোনকে অবিশ্বাস করে, সিদ্ধিমানেদের অবিশ্বাস করে কত বড় ভুল করলাম আমি। আজ সেই পাপের শাস্তি এইভাবে আমাকে পেতে হচ্ছে, কিন্তু এবার শাস্তি দেওয়ার পালা আমার। তোমাকে তোমার সব কুকর্মের শাস্তি না দিয়ে আমি শান্তিতে নিঃশ্বাস নেব না মৈনাক। আপনার কাজ হয়ে যাবে মিস্টার রায়, নিশ্চিন্ত থাকুন। যে করেই হোক আজ আমি নিজের হাতে ওকে শেষ করব। হ্যাঁ, কাজটা তো তুমি অবশ্যই শেষ করবে, কিন্তু কাজটা শেষ করার জন্য যে ইনফরমেশনটা তোমার লাগবে সেইটা চুপ করে শুনে নাও। আয়ুষ, বনি, কুনাল, প্লিজ তোমরা তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, প্লিজ, ফর গডস সেক। তোমরা তোমরা দেখো যেন রুক্মিণী শি গেটস দ্য বেস্ট অফ ট্রিটমেন্টস পসিবল, প্লিজ ওনার খেয়াল রাখো। তুই একদম চিন্তা করিস না দাদাভাই, আমি রুক্মিণীর ট্রিটমেন্টের জন্য ডক্টর বিশ্বাসকে ফোন করে ডেকে পাঠিয়েছি। রুক্মিণীর চিকিৎসার জন্য। তুই তো জানিস ডক্টর বিশ্বাস কত ভালো একজন ডক্টর, দাদুর চিকিৎসা করেন।
সত্যি কথা বলতে ডক্টর বিশ্বাসের জন্য কিন্তু দাদু এখনো পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন। দেখিস রুক্মিণীকেও সুস্থ করে তুলবেন। হ্যাঁ, উনি তো খুব নামি ডক্টর। আমি জানি উনি ওনাকে কখন ডেকেছিস, কখন আসবেন উনি? হ্যাঁ বাবা, আজকে রাত্রেই আসছে। ডক্টর দেখুক মমকে, তারপর কি বলে আমি সেই অনুযায়ী বীর আঙ্কেলকে দিয়ে তোমায় খবর পাঠিয়ে দেবো। সত্যি কথা বলতে এই সমস্ত থানা তোকে নিয়ে সব টেনশন আমি সত্যি ভুলে গেছিলাম ডক্টর বিশ্বাসের কথা। কিন্তু থ্যাঙ্কস টু রিমঝিম যে ও মনে করিয়ে দেয়, আর রাহুল দা থেকে নাম্বারটা নিয়েও আমাকে দেয়। সত্যি রিমঝিম অনেকটা বড় হয়ে গেল রে, ঠিক করির মতো। সব দিকটা ওর ঠিক নজর আছে। সত্যি আমাদের সন্তানরা সত্যি কত বড় হয়ে গেল, তাই না? আর আমাদেরকে দেখো, এখনো নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছি, অশান্তি চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ মিস্টার রায়, থ্যাংক ইউ এই খবরটা দেওয়ার জন্য। এখন রুক্মিণীর কেবিনে ঢুকতে আশা করি আমার কোনো প্রবলেম। কিন্তু মিস্টার রায়, আমি যখন ভিতরে থাকবো তখন যদি ওই ডক্টর বিশ্বাস সত্যি সত্যি চলে আসেন তাহলে? মৈনাক, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আমি যাচ্ছি এক্ষুনি। এটা রুক্মিণী সিংহরার কেবিন তো? হ্যাঁ, আপনি কে? আমি কে মানে? আমি একজন ডক্টর, সেটা আপনি দেখে বুঝতে পারছেন না? হ্যাঁ, কিন্তু স্যার আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। সাচ অডাসিটি! আপনার কাছে কৈফিয়ত দিতে হবে এখন? সিকিউরিটিকে জিজ্ঞাসা করে আমাকে পেশেন্ট দেখতে হবে? না না স্যার, আমি আপনাকে আটকাতে চাই না। আর এই কেসটা খুব গম্ভীর তো, তাই বাড়ির লোকজন ছাড়া অন্য কাউকে ঢুকতে দিতে আমাকে একদম বারণ করেছে। দেন বাড়ির লোককে ফোন করুন, এক্ষুনি বলুন ডক্টর বিশ্বাস কথা বলবেন। হ্যাঁ স্যার, করছি। রুশালী ম্যাডাম অ্যাক্সিডেন্টে মারা গেছেন এই খবরটা তো আমি জানতাম। তারপরও মাঝে যে আমার কি হলো, আমার যে কি মতিভ্রম হলো আমি সত্যি বুঝতে পারছি না। আমি খালি মমকে সন্দেহ করছিলাম বারবার। ভুল করেছি রে আমি। এসব নিয়ে এত ভাবিস না, দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো। হ্যালো, হ্যাঁ দাদা বলুন, সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, ডাক্তার বিশ্বাস এসছেন পেশেন্টকে দেখতে। বলছেন কুণাল সিংহ রায় পাঠিয়েছেন রুক্মিণী সিংহ রায়ের চেক আপ করাতে। ডক্টর বিশ্বাস কুণাল স্যার কাউকে পাঠিয়েছেন বলে তো আমি জানতাম না। আপনি একবার ডক্টরকে ফোনটা দেবেন প্লিজ। নিন, কথা বলুন। হ্যালো, আমি ডক্টর বিশ্বাস বলছি। হ্যালো ডক্টর, সরি, আসলে আমি একদমই জানতাম না আপনি আসবেন। আসলে আমি একটু বাইরে খেতে এসেছিলাম। বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি একটু ওয়েট করবেন, আমি কুণাল স্যারকে একবার ফোন করে কথা বলে নেব। নো নো, ইটস ওকে গঙ্গা, আপনি কনফার্ম করে নিন, আমি অপেক্ষা করছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ গঙ্গা, বলো রুক্মিণী ঠিক আছে তো? হ্যাঁ স্যার, মম একদম ঠিক আছে। আসলে আমি এটা জানার জন্য ফোন করেছিলাম যে আপনি ডক্টর বিশ্বাস বলে কাউকে পাঠিয়েছেন এখানে। হ্যাঁ গঙ্গা, ডক্টর বিশ্বাসকে আমি ডেকে পাঠিয়েছিলাম। উনি একজন খুব ভালো ডক্টর, উনি আসলে কলকাতায় আসছিলেন। আমি ওনাকে স্পেশাল রিকোয়েস্ট করেছি যাতে একটু রুক্মিণীকে দেখেন, তো উনি আসবেন। ও তাহলে ঠিক আছে, আমি এটাই কনফার্ম করার জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, উনি এসে গেছেন। আপনি একটা কাজ করুন, আপনি চলে আসুন, আমরা এক্ষুনি বেরোচ্ছি কেবিনের দিকে। ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যালো দাদা, বলছি আপনি ওনাকে ঢুকতে দিন, মানে ডক্টরকে ভিতরে ঢুকতে দিন, আমি কনফার্ম করে নিয়েছি। আচ্ছা ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারেন স্যার। অবাক হচ্ছ নাকি? তুমি তো খুব ভালো করেই জানো রোশালি, মৈনাকের হাত থেকে বাঁচা মুশকিল নেই না মুমকিন।